বোনকে আমি তোলার সঙ্গেই বিবাহ দেবো দাদা। আমি ওই তুতার সঙ্গে বিয়ে দেবো। আমি তোলার সঙ্গে বিবাহ দাদা। আমি বলছি তো তুতার সঙ্গে বিয়ে দেবো। দাদা তোলা যেমন তোমার বোন তেমনি আমার বোন, আমি ওই তোলার সঙ্গেই আমার বোনকে আমি বিবাহ দেবো দাদা। খালেক, হ্যাঁ পিতা মারা যাবার পর তোমাকে লেখাপড়া শিখেছে আমার সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে তর্ক করার জন্য নয়। আমার বোনকে আমি ওই তুতার সঙ্গে বিয়ে দেবো। আমি তোলার সঙ্গে বিবাহ দেবো। ঠিক আছে রফিকারি, আজকে আমি চলে যাচ্ছি। এই আজকের অপমানের কথা আমার অক্ষর অক্ষরে মনে থাকবে। আর শোনো খালেক, আজ তুমি ওই দলমিয়ার বইটা খেলায় দেখা করবে, যাবে তো ভাই? ব্যাস, আমি যাবো। আচ্ছা ঠিক আছে যে দাদা তুমি মনে রেখো, আমি তোলার বিবাহের ব্যাপারে আমার এই বক্তব্যে আমি এক- খালেক, খালেক তুই যাস রে ভাই, আর আমি যে তোর বড় ভাই। আলহামদুলিল্লাহ আবদ পাড়ায় দূর হয়েছি। আচ্ছা হাজির সাহেব আপনি বসুন। রবি, বলুন। এবার তাহলে তোমার বোনকে নিয়ে এসো, আমি দেখে আজই বিয়ে দিন তারিখ ঠিক করে দেবো। আচ্ছা ঠিক আছে আপনি বসুন, আমি আমার বোনকে পাঠিয়ে দিচ্ছি। গোস্ত পাইলাম না রে বাবা, গোস্ত পাইলাম না, গোস্ত পাইলাম না রে বাবা, গোস্ত পাইলাম না। কম না দো আর বেশি না তো, কম তো খাবা না রে বাবা। ও ইয়াল্লাহ ইয়াল্লাহ, এই গোস্ত পাইলাম না রে বাবা, গোস্ত পাইলাম না। আশায় করে গরু কিনলো, খাওয়া দিল না, ইয়াল্লাহ ইয়াল্লাহ, গোস্ত পাইলাম না রে বাবা, গোস্ত পাইলাম না। এই বারেক, বারেক! না পারো না, বারেক! ও ও ও ও, এদি হার্ট ব্রেক। তুমি কি না? কেন আমাকে চিনতে পারছো না? আমি গুনাই। ও গুনাই। হ্যাঁ। কেন আমাকে দেখে তোমার পছন্দ হয়নি? না পছন্দ হবে না কেন? তুমি যে সুন্দর ন্যাংরা, পছন্দ না হওয়ার কি আছে? দেখি তোমার সিঁড়ির বদন খানা। আরে বুঝাও 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 বুঝাও, আর দেখতে হবে না, আর দেখতে হবে না। এবার আমি আসি। হ্যাঁ হ্যাঁ, দেখি কোথায় যাচ্ছো? কে ওই যে বিয়ে ভাঙার ব্যবস্থা করবেন? আমি তো নকল গুনাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, উলামা ইকরাম। অপেক্ষা করো, আমি আসল গুনাইকে নিয়ে আসছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আজকাল আবার মেয়ের মধ্যে আসল নকল হয়েছি। ও কাকি, আসল নকল বাঁচার কোন সিস্টেম আছে? আসল নকল বাঁচবো কেবে? বেঁচে থাকো মা, বেঁচে থাকো, বেঁচে থাক। এবার মেয়ে দেখাও। মেয়ে হ্যাঁ মেয়ে দেখতে এসেছি না? দেখতে এসেছো? হ্যাঁ দেখাবো। দেখাও দেখাও। তার আগে একটি শর্ত আছে। আবার কি শর্ত? মেয়ে দেখানোর আগে যেন কি দিতে হয়? কিচ্ছু না কিচ্ছু না। কিচ্ছু না? আমার বিয়ের সময় কেউ কিচ্ছু দিয়েছিল না। আচ্ছা হাজি সাহেব, কি দিতে হয়? টাকা দিতে হয়, টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এসব কথা বলো না, এসব কথা বলো না, ওসব কথা বলা ভালো না। বলা ভালো না, তাহলে দেখানো ভালো না। এটা আবার কি কয়? এই দেখাও। না, তুমি আগে মেয়ে- টাকা দাও তবেই দেখাবো। তুমি মেয়ের কি হও? আমি মেয়ের সখী। তুমি এত ব্যস্ত কেন? আমি তো বেশি ব্যস্ত থাকবো। এরপরে তোমার সিরিয়াল, এরপরে আমার সিরিয়াল আসবে। তখন টাকা দিব। তখন বাকি কাজ ফাঁকি, আগে নগদ দিতে হবে। সেমরিয়া তো কে টাকা রে, এই টাকা না নিলে হয় না। না, মেয়ে না দেখলে হয় না, এটা জুলুমি হয়। জুলুম হয়ে যাচ্ছে। কেন হাজি সাহেব? কত কায়দা বাজা করে 10 টাকা আনছিলাম নাকি? এইভাবে
এইভাবে টাকা ছাড়া কত মেয়ে দেখেছো? তোমার মতো কেপটে যেখানে যেখানে বেচছে না দিয়ে পারি নেই। তাই বুঝি? কোন জায়গায় ধরা খেয়েছো কি? না আমি এত বড় খারাপ কাজ করিনি যে ধরা খাওয়ার মতো। আব্বা টাহা, আব্বা, খালু তুমি আমার না, ওরে বাইরেও কত আশা করিয়া দশটা তাহারে, এটা আমাকে বেটা লাল চোখ দেখছেন হাজি সাহেব আব্বা, মেয়ে দেখতে আসছে, 10টা টাকা ওনার আব্বা দিছে, তাও দেখান মেয়ে দেখতে হবে। শোনো এটা আমাকে বেটা লাল চোখ নিয়ে হলো। তাই এই থাক থাক, না না দিলাম। এই, এবার টাকা নিয়েছি হাতে, যদি মেয়ে না দেখাই না দেখাইলে তাহলে কি বোম্বাই হাজি কিছু বিবাদে যাও। করবে না? না দেখাইলে তুমি যাও। না, আমি আবার ফাঁকিবাজি জানি না। হ্যাঁ, এবার কাজে এসে সবাই দেখেন, পরে আমার দোষ দিবেন না। আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলেন। হাজি সাহেব এবার তাহলে আসি। দাঁড়াও, টাকা দিছি কত? হ্যাঁ দিয়েছিলে, কত দিছি? অনেক টাকা দিয়েছো। অনেক টাকা দিছি। টাকা দিয়ে মেয়ে দেখবো, আমি কোন দেখবো কে? হ্যাঁ, আজকে মেয়ের বার তালে তো মাথার চাঁদি বন্ধু দেখবো, টাকা দেয় মেয়ে যখন। এই বাবা হাজি, মুখ সামনে কথা বলো। দাঁড়াও, মেয়ের চুল দেখাও। সারা টাকা দিয়ে মেয়ে দেখবে, জানে খেলা খেলা নাকি? এই, সেটা ভদ্র ভাষায় বলতে হয়। তুই যে ভাবলে দিছিস আমার যদি এই বয়স থাকতো রে। সবাই দেখবেন, মোটামুটি খারাপ না মা। এই, কি হয়েছে? হাত দিচ্ছ কেন? আমি মুরব্বী মানুষ, হাত দিলে কি হবে? আরো আছে? আরো আছে? হ্যাঁ, টাকা কইছি না, টাকা তো দেখবো আমি। ওই আগেরটার মতো যদি ব্রেক করে একটু হাঁটাও। ঠিক আছে। সবাই দেখবেন, এটা তাহলে আসল, তাই না? এটা আসল ব্রেক। মোটামুটি এটাও ষোলো না। আচ্ছা ঠিক আছে, এবার 5-8টা দেখাও। আর দেখেন না, দেখবে না। আচ্ছা হাজি সাহেব, আমার বোনগুলোকে দেখে যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে এবার দিন তারিখটা ঠিক করে ফেলুন। আলহামদুলিল্লাহ। দেখো রফিক, মেয়ে দেখে যখন আমার পছন্দ হয়েছে তখন আর দেরি নয়। ওই আসছে মাঘেই তোমার বোনের বিয়ে ঠিক করা হলো, অর্থাৎ মাঘের 25 তারিখেই তোমার বোনের বিয়ের দিন ঠিক করা হলো। আচ্ছা ঠিক আছে, ওই তারিখে আমার বোনকে আমি বিয়ে দেব। আচ্ছা ঠিক আছে রফিক, তাহলে এবার আমি আসি। আচ্ছা আসুন। রফিক, ওই বলুন। তারিখটা যেন মনে থাকে। আরে থাকবে না মানে? হ্যাঁ, আবার দেখা গেল বোন এসে ঘুরে গেলাম। তাহলে যাই, হ্যাঁ আচ্ছা ঠিক আছে যান। আসি। আচ্ছা যান। চলি। আচ্ছা যান। গেলাম। আচ্ছা যান। আমি তোমাকে যতই ভোলার চেষ্টা করছি ততই ওই রাজমূর্তির চেহারাটা আমাকে হলবাদ করে তুলছে, আমাকে পাগল করে তুলছে। আমার দোষ ডাক্তার রহমত খাগিয়েছে ওই রফিকাজের বাড়িতে, কিন্তু সে এখনো ফিরে এলো না। তাহলে ওই রফিকাজের বোন সুদূর গুনাইকে আমার সঙ্গে বিয়ে দিতে অমত প্রকাশ করেছি। আমি তাই করেছে। তাহলে ওই সুদূরী গুনাইকে আমি পাবো না। পাবে না, পাবে করে পাবো না। সে ব্যবস্থা আমি করে এসেছি। করে এসেছ? হ্যাঁ, ওই গোলার ভাই খালে গেছে না, এখনই আপনারা এই বইটা খেলায় আসবে। হ্যাঁ অবশ্যই আসবে। তারপরে সোরা আর বাজ্যের সুরের নিশায় ওকে ব্যবহার করে তুলতে হবে। এর পরেও যদি রাজি না হয়, হ্যাঁ তারপরে চলবে চাবুক।
তাতে যদি ওই বেটা রাজি না হয় তাহলে চলবে কি পিস্তল। আরে বেটা, এই বেটা রাজি না হয়ে যাবে কোথায়? বসো খালেক, হ্যাঁ, বসো, বসো, বসো। হ্যাঁ, বসো 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 হ্যাঁ, বসো। বসো খালেক, বসো বসো বসো। বলবো বলবো, তার আগে একটু আনন্দ ভোগ করে নি। হ্যাঁ দোস্ত, একটু আনন্দ, আনন্দ। হ্যাঁ বসো। এই কে আছিস? বাজিগরকে পাঠিয়ে দে। এসো এসো সুন্দরী, সুরে সুন্দরী, তোমার সুরে এবং সুরের জঙ্কারে সবাইকে তুমি মাতিয়ে তুলবে। দোস্ত, এই খালেক, আনন্দ করো, আনন্দ আনন্দ করো। খুব সুন্দর, খুব সুন্দর। এই নাচে নাচ, হ্যাঁ 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 হ্যাঁ, দাও খাবে, খাও খাও। যত খাবে তত ভালো লাগবে। এতদিন তো বাংলা খেয়েছো, আজ খাবে কেলো, কেলো যাবে। সুন্দরী নাচো নাচো নাচো। নাচো 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 নাচো, আনন্দ করে, আনন্দ আনন্দ মুখে। মারলো মারলো মারলো, আনন্দ করো, আনন্দ। খাও খাও খাও। বাবা, ও বাবা, কেন গেল গেল এইবারে আনন্দ। আসো, আনন্দ করো, সবাইকে মাথায় দাও। হ্যাঁ, আসো, আসো। যত খাবে তত আনন্দ। করে বিদায় করে দাও। দেশের সারা জীবন হে তোমাদের নাচে এবং সোরা এবং সোরের জঙ্করে আমি অনেক আনন্দিত হয়েছি। তাই এরাও হে তোমাদেরকে আমি উপহার করলাম। অনেক অনেক উপহার করো। হ্যাঁ, অনেক টাকা দিয়েছি। আর আজ থেকে ওদের ওদের বেতন, ওদের বেতন দ্বিগুণ দ্বিগুণ বাড়িয়ে দেবে। তাই খালেক দোষ, হ্যাঁ বলে দোষ, খালেকের মাল লেগেছে। মাল লেগেছে, মাল মাল লেগেছে। লাগবে তো। বসো খালেক। কে রোগে? হ্যাঁ শুনে গেছে। খালেক, এবার বলো, এবার বলো তুমি তোমার বোনের বিয়ের ব্যাপারে তোমার কতটুকু মত? আবার বলে বলো। বলতে কিছু বলার নেই। খালেক দেখো, এখনো সময় আছে, তুমি ভালো করে ভেবে দেখো তোমার বোন কার সঙ্গে বিয়ে দেবে। আমি ভেবে রেখেছি, কিন্তু আমার দাদার ইচ্ছার বিরুদ্ধে আমি যে কিছু করতে পারবো না। দেখো খালেক, হ্যাঁ বলো। তোমার বোন আমার সঙ্গে বিয়ে দিলে অনেক অনেক সুখে থাকবে, অনেক সুখে থাকবে, অনেক সুখে থাকবে, কিন্তু না তবু আমার দাদার ইচ্ছা বিরুদ্ধে চেয়ারম্যান সাহেব, আমি যে কিছু করতে পারবো না। আমাকে যেতে দিন। খালেক, হ্যাঁ বলুন। যদি তোমার দাদার মতের বাইরে হ্যাঁ কিচ্ছু করার না থাকে, এবার তুমি আসতে পারো খালেক, এবার তুমি আসতে পারো। বেশ। খালেক!
খালিক খালিক এই তরুণের বৈঠকখানায় আসা যত সোজা কিন্তু যাওয়া তো সোজা নয়। বল তুই তোর বোন আমার সঙ্গে বিয়ে দেবে? না না, আমার দাদার ইচ্ছা বিরোধী আমি কিছু করতে পারবো না ডাক্তার সাহেব। খালিক, তোকে কেমন করে রাজি করাতে হয় তাই চেয়ারম্যান তরুণিয়ার ভালো করে জানাচ্ছি। তাই আমি বলছি এখনো রাজি হয়ে যা। আমি তো বলছি আমার দাদার ইচ্ছার বিরুদ্ধে আমি আমি কিছু করতে পারবো না। করতে পারবে না? আমাকে যেতে দিন। যেতে দেবে? খালিক, তোকে তোকে আমি যেতে দেবো। খালিক, তোর বোন আমার সঙ্গে বিয়ে দেবে? মেরো না মেরো নারায়ণ গো, মেরো না আমারে আমার রাজন তোর রাজন গো। কি বলবো না? বল বল হাতে ধরি পাপ করি গো, খালিক, হাতে ধরি পাপ করি গো, রে দাদা পারে গো আমার। কি অপরাধ করেছি আমি গো, তাই বলে না শুনি এখনো আমার সময় আছে। বল বল তুই তোর বোন আমার সঙ্গে বিয়ে দেবে? আমি গো, তাই বলে না শুনি গো আমার। ছেড়ে দান দান রে গো, কি অপরাধ বলে গো আমার। খালিক, বল তুই তোর বোন আমার সঙ্গে বিয়ে দেবে? আমি গো, তাই বলে না শুনি গো আমার। যতক্ষণ পর্যন্ত রাজি না হবে ততক্ষণ পর্যন্ত যাবো। এই যাবো, চলতেই থাকবে, চলতেই থাকবে। আরে গো, বল বল খালিক। কি অপরাধ করেছি ডাক্তার গো। এমনিভাবে হয়তো রাজু হবে না, কিন্তু 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 রাজু করার ঔষধ এই চেয়ারম্যান তরুণের কাছে, এই চেয়ারম্যান তরুণের কাছে আছে। দোষ আছে। এই খালিক, রাজু হয়ে যা, রাজু হয়ে যা, রাজু হয়ে যা। রাজু হবে না, রাজু হবে না। তোর দাদার মতের বাইরে তুই কিচ্ছু করতে পারবি না। ঠিক আছে, ঠিক আছে, তোর রাজু করার ঔষধ চেয়ারম্যান তরুণের কাছে আসি। দোষ
খালিক, এই পিস্তলের মধ্যে মাত্র 3টি গুলি। আমি এক করে 3 পর্যন্ত গণনা করব। যদি এর মধ্যে রাজি হয়ে যাস তাহলে তো বড়ই ভালো, আর যদি রাজি না হস আমি তোকে এই দুনিয়া থেকে চির বিদায় দিয়ে দেব। এবার রেডি হয়ে যাও। আমি তো এটাই চেয়েছিলাম। আমি তোমাকে মারতে চাইনি, মানে একটু মানে কিন্তু শেয়ারবার সাহেব, আমার দাদা, আমার দাদা আপনার কাছে আছে? সাথে মিশিয়ে খাওয়াই দেবে, তারপর তা হাসিল হয়ে যাবে। এই ঔষধের ধারায় যদি আমার দাদার কোনো ক্ষতি হয়, সবাই আপনাদেরকে ছাড়লে আমি কোনোদিন আপনাদেরকে ক্ষমা করব না। ঔষধি দিয়েছে মানে একেবারে হত্যা। মনে রেখো দোষ, এই গোড়াইকে পেতে হলে এই কাজে তোমাকে করতে হবে, তাই না হলে ওই সুন্দরী গুনাইকে পাওয়া যাবে না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, কারণ ওই সুদূর গুনাইকে আমার চাই। আর গুনাইকে পাওয়ার জন্য এমন একটা কেন আমি 10টা খালিককে এই দুনিয়া থেকে চির বিদায় দিতে দ্বিধাবোধ করবো না। মসজিদ আজান হয়ে গেছে, আমার নামাজের সময় হয়ে গেল। আর গুলো, তুই আমার জন্য এক গ্লাস শরবত গুলা নিয়ে আসিস, আমি নামাজে না তুমি সাথে নামাজ পড়ে আসো। এটা হলো দাদার ওষুধ, হলে দাদাকে তুমি খাওয়াই দেবে। এখনো দাঁড়িয়ে আছি, দে বল। কি খাওয়ালি আমার বোন? আমার সর্বাঙ্গ যে জলের পুরে ছারখার হয়ে যাচ্ছে, আমি যে কিছুই বুঝতে পারছি না রে গুলো। কি হলো আমার? বল
আমি আর যে সহ্য করতে পারছি না, জ্বালা জ্বালা শুধু জ্বালা। আমার কায়ালে দয়া হলিল রে দারুণ ওরে দিশে অঙ্গ কি অপরাধ করেছি আমি গুণরে গুণ গাইব লয়া আমার বল হইয়া পিস কাওয়ালি আমায় গুণ কুন্দ সবাই উলিয়াকে জয়তি না করিতাম লালন পালন গুলো লালো আরে দয়াম ওই অসংখ্যালে খায়াল গবায় আমায় বাইরে দেখে যাওয়ায় আসি ওই কোনটায় বলে খায়াল গবায় দাদা 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 তোমার কি হয়েছে দাদা? বলো দাদা। বলো আমার বিষ খাওয়াইছে বাইরে গন্ধ সবাই দাদা রে দাদা, ওই বিষ আমার মনে পড়ে, ওই বিষ তোমাকে কোনো খাওয়াইনি। ওই বিষ আমি ঔষধ ভেবে আমি যে কোনো দাদা আমি দিয়েছিলাম দাদা। দাদা ওরে কি বলি দুষ্টের কথা রে দাদা অন্তর সাহেবা দাদা ওরে কি বলি দুষ্টের কথা গো, অন্তরে যায় জল। দাদা দাদা রে ওরে ভাই হইয়া বিষ খাওয়ালি রে দাদা কন্দ সবাই রে দাদা দাদা ওরে ভাই হইয়া দাদা
বলিয়া করে নাই আমি নাই কাছে রবি কালে ওরে হাউস রবি ওরে দিশে আগো আরো বারো রে সরি তেরা পারে না ওরে দিশে আগো কালা রে সরি তেরা পারে কি বলিব তুমি ওদের কথা আমি যাওয়ার সময় তোর কাছে একটি কথা বলে বলো দাদা বলো আমার ভুলগুলোকে তুই তার সাথে নিয়ে দিবি দাদা এটা হলো আমার শেষ অনুরোধ আমাদের মনে হয় আমি চলে বিবাহ দেবো দাদা, আমি চলে দেবো দাদা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ